জন্মাষ্টমীর সময় যে জিনিসগুলো আমি কিনেছিলাম সেই জিনিসগুলো দিয়ে আজকে মন ভরে গোপালকে সাজালাম। আর এই বছরের জন্মাষ্টমীটা বলতে পারো আমার কাছে ভীষণ স্পেশাল। বলতে পারো আমি ভীষণ ভয়ে ভয়ে ছিলাম, কারণ আগের বছর যেহেতু আমার শরীর খারাপ হয়ে গেছিলো, তাই এই বছরে আমি সেভাবে কিছু আশা করতে পারছিলাম না। 1 মাস আগের থেকে নানা রকমভাবে পরিকল্পনা করেছিলাম, এটা করব সেটা করব। জানি না কতটা কি করে উঠতে পারলাম, তাই ছোট্ট করে তোমাদের সাথে সব কিছুটাই তুলে ধরলাম। এখানে অর্ক রেডি ভিডিও শুট করার জন্য। সত্যি দেখি অর্ক, দেখি যা খুশি করছে। বাবা অর্ক, দেখি দেখি মুখটা দেখি। এটা হচ্ছে পাতলা কটু পাতলু পাতলু কিসলু পাতলু পাতলু। আবার লাগা দেখি অর্ক, দেখি একবার। বাহ, দারুণ লাগছে। কেমন লাগছে সেজে? কেমন লাগছে তোর? মুখটা দেখি একবার। 100 টাকা দিয়ে ঝুড়ি ফুল নিয়ে এসছে বেটাকে সাজাবে বলে। দেখি, হ্যাঁ দারুণ লাগছে। আমার বাসিটাকে বলে এমনি এমনি দাঁতগুলো দেখি, দাঁতগুলো ওইভাবে বাসি বাজায় কিস না বলতার জন্য দেখি এইভাবে বাজায়। মনে পারো দাদা বাবার উপর এনেছে তো ষষ্ঠী। একটু বড় হলেই তো ছেলের নানা রকম আবদার হয়, আর এই হলো একটা আবদার যেটা আমাকে পূরণ করতে হয়েছিল। কালকে রাতে অনেকটা দেরি করে ঘুমিয়েছিলাম জানো, এইসব করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো। আর এই পুরো ব্যাপারটা মানে এই অর্ক কৃষ্ণ সাজবে, এই পুরো ব্যাপারটা সাপোর্ট করেছে হচ্ছে প্রীতম। আমার তো একটু ইচ্ছা ছিল না, কিন্তু প্রীতম বলছিল না, যখন ও সাজতে চাইছে সাজুক, বড় হলে তো আর ইচ্ছাগুলো জাগবে না, তো সাজতে চাইলে সাজুক। তো এখানে সকাল সকাল উঠে তারপরে প্রীতম আর আমি স্নান করে নিয়েছিলাম। তো প্রীতম এইসব জোগাড়গুলো করছিল, আমাকে বলছিল আমার এগুলো করতে খুব ভাল লাগে এখন। তোমাদেরকে আজকে আমি একটা সত্যি কথা বলি, মানে আজকে আমার ভিডিওটা যতগুলো মানুষ দেখবে ততগুলো মানুষকে আমি সাক্ষী রেখে একটা কথা বলতে পারি, যে আজকে যে আমাকে দেখছো এইভাবে সুস্থ বসে থাকতে, তার পিছনে একটা মানুষই আছে, সেটা হচ্ছে এই যে এই মানুষটা। এই মানুষটা না থাকলে হয়তো আমি বেঁচে থাকতাম না, বা হয়তো এতটা তাড়াতাড়ি আমি সুস্থ হতে পারতাম না। আরও একটা সত্যি কথা হচ্ছে যে প্রীতম জানো তো কোনো কাজই পারতো না, কিন্তু ওর আর একটা খুব ভাল লাগে, ও নিজের থেকে সব কিছু করতে চায়। আমি কিন্তু ওকে বলিনি যে তালটা ঘষে দাও বা নারকেলটা কুড়ে দাও, ও কিন্তু নিজের থেকেই সকালবেলায় উঠে আমাকে বলছে আমি কিন্তু তালটা ঘষে দেবো, নারকেলটাও কুড়ে দেবো, আমি আজকে একটু দেরি করে কাজে যাব। আমি বললাম যে কেন? বলছে আমার এগুলো ভাল লাগে করতে এখন তোর সাথে থেকে থেকে। কালকে রাতে আমাদের শুতে অনেকটা লেট হয়েছিল, অর্ককে কৃষ্ণ ফৃষ্ণ সাজালাম, ভিডিও করলাম, তারপরে আবার ছবিও তুললাম, আবার ঘরটা পরিষ্কার করে শুতে হয়েছিল যাতে সকালবেলা থেকে উঠে এই কাজগুলো করতে পারি। এই যে আমি এখন তোমাদের সাথে কথা বলছি, আমার চোখ ঘুমে একবারে ঘিরে আসছে, কিন্তু তারপরেও আমাকে ভিডিওটা এখন রেডি করতে হবে, না হলে আমার ফোনের স্টোরেজে এতটাই প্রবলেম, যেদিনকার ভিডিও সেদিনকে না দিলে আমার স্টোরেজ করে রাখা যায় না, স্টোর করে। তো এখানে তালটা দেখো এইভাবে ঘষে নিচ্ছে, মায়ের কাছ থেকে বলতে পারো কিছুটা বাসন আমি ধার নিয়েছি, আবার পুজো হয়ে গেলে দিয়ে আসবো। আমার এবছরে আরও অনেক কিছু কিনতে হতো, যেগুলো আমি কিনতে পারলাম না, পরের বছর গোপাল চাইলে নিশ্চয়ই হবে। তো এখানে দেখো দুটো তাল থেকে এই মাড়িটা বেরিয়েছে, মানে এই শ্বাসটা বেরিয়েছে। এটাকে অনেকেই জাল দিয়ে করে, বাট আমি আজকে কিছুই জাল টাল দেবো না, এটা এভাবে কাঁচা অবস্থায় করব। প্রথমে এখানে তালের ফুলুরি বানাবো, তো সেটাই আমি রেডি করে নিচ্ছি। এখানে আমি অল্প ময়দা দিয়েছি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আটা দিচ্ছি তালের ফুলুরির জন্য। আমি এখানে আটা আর ময়দা অল্প অল্প করে মিক্স করে দিই, খেতে কিন্তু খুব ভালো হয়, নরমও হয়। এখানে সুজি দিলাম, আটা ময়দা সুজি আর পরিমাণ মতো চিনি দিলাম, আর এখানে দিচ্ছি নারকেলের কুড়ো। ব্যাস, এটাকে সুন্দর করে মাখবো। আমি কিন্তু এমনভাবে সব কিছু পরিমাণ দিয়েছি যাতে এটাতে আর কোনো রকম জল অ্যাড করতে না হয় বা দুধ অ্যাড করতে না হয়, সেইভাবে কিন্তু পরিমাণ দিয়ে এটা মেখেছি। আচ্ছা, পরবর্তীকালে আবার কিন্তু একটুখানি আটা মিক্স করেছিলাম, তার কারণ হচ্ছে ব্যাটারটা একটুখানি নরম লাগছিলো, সেই কারণে। এখানে আমি আটার লুচি করব, মানে তালের লুচি বানাবো, তো সেই কারণে দেখো এখানে সব কিছু পরিমাণ মতো নিয়ে নিচ্ছিলাম। আমি একবার সকালে উঠে স্নান করেছি, আর এত গরম রেখেছে আজকে, যেই কারণে আমাকে আবার স্নান করতে হবে, তারপরে সব কিছু পুজোর জোগাড় করব।
তো এই যে দেখো ভালো করে আটাটা এখানে মেখে নিচ্ছি। এখানে একটু কম হয়েছিল, আর সব ভিডিও কিন্তু প্রীতমই করে দিচ্ছিল। হ্যাঁ, আমি একা হাতে করতে পারতাম, কিন্তু জানে যে আমার একা হাতে অনেকটাই চাপ পড়ে যাবে, সেই কারণে ও বললো যে ঠিক আছে আমি করে দিচ্ছি। আর এই লুচিটা কিন্তু পুরোটাই আটা দিয়ে বানিয়েছি। এখানে অল্প পরিমাণে আমি ঘি দিচ্ছি। আমার সব কিছু ভগবানের এখন আলাদা আলাদা করে রাখা থাকে, তো সেই কারণে এখন আমার অতটা অসুবিধা হয় না। তবে হ্যাঁ, কিছু বাসন আমাকে আরও কিছু কিনতে হবে, তো পরের বছর জন্মাষ্টমীর আগে আমি সব করে নেব। আর যেহেতু আমি ঠাকুরকে একটু একটু করে ভোগও দিই মাঝে সাঝে, যেগুলো আমি শেয়ার করি না, তো আমি তোমাদের সাথে চেষ্টা করি মাঝে মাঝে শেয়ার করা, কিন্তু সবটা হয়তো হয়ে ওঠে না। তো এখানে লুচির লইটাও পাকিয়ে নিলাম। আর এদিকে দেখো আমি এই শাড়িটা পরেছি, আর এটা কিন্তু কোনো সাদা কালারের ব্লাউজ না, এটা হচ্ছে টপ। এই টপের সাথেই আজকে এই শাড়িটা পরেছি। মানে জানি খুব বিয়ার্ড লাগছে হয়তো, বাট আমার ভীষণ ভালো লাগছিল, তো আমি ওইটাই পরলাম টপের সাথে আজকে এইভাবে শাড়িটা। তো চল এখানে শাড়িটা পরে টোরে এখানে গ্যাসটা ধরাবার আগে আমি ঠাকুরকে স্মরণ করে নিলাম যাতে সব কিছু ঠিকঠাক হয়। তো এই যে গ্যাসটা জ্বালালাম, এখানে অনই করিনি, সিলিন্ডারটা গ্যাসটা অনই করিনি, তো এখানে জ্বলতেই চাইছিল না। তো গ্যাসটা জ্বালানোর পর এখানে প্রথমে আমি বানাবো হচ্ছে তালের ক্ষীর। তালের ক্ষীরটা আমি কীভাবে বানাই চলো তোমাদেরকে দেখাই। আমি এর আগে অনেকবার শেয়ার করেছি, তবু আজকে আরেকবার করছি। এখানে আমি প্যাকেট দুধ নিয়েছিলাম, 2 প্যাকেট, দেখতে পাচ্ছ ছোটো ছোটো। আসলে আমি গরুর দুধের মধ্যে এর মধ্যে প্যাকেট দুধ 2 প্যাকেট দিয়েছি, এটা পুরোটাই দুধের মধ্যে হয়, তো সেই কারণে এটার মধ্যে তেমন কিছু অ্যাড হয় না। তো এখানে বারবার করে অ্যাড করলাম 2 প্যাকেট, একসঙ্গে ঢালিনি কারণ দলা পাকিয়ে যাবে সেই কারণে। আর এই তালের ক্ষীরের প্রশংসা সবাই করেছে, যাদেরকে প্রসাদ দিয়েছি সবাই। তো দেখো এখানে নারকোলটা আমি তারপরে অ্যাড করে নিলাম দুধটা গরম হওয়ার পর। আমি তো সহজ কাজটাই করছি, প্রীতম সব কঠিন কাজগুলো করে দিয়েছে, তালটা ঘষে দিয়েছে, নারকোলটা কুড়ে দিয়েছে। তো এখানে নারকোল কোড়াটা দিয়ে একটু পরিমাণে হালকা করে মিষ্টি দিচ্ছি, কারণ বেশি মিষ্টি আবার তালটা কেমন কি মিষ্টি আছে জানি না, তো তবে আমার মনে হলো তালটা বেশি মিষ্টি হবে না, তাই দেখে দেখবে বোঝা যায় তালে। তো এখানে একটু চিনি দিলাম, চিনি অ্যাড করে এবার যখন এটা একটুখানি ঘন হয়ে আসবে, জাল হয়ে যাবে, তখন এখানে দেখো তালের যে পাল্পটা রেখেছিলাম, মানে তালটার যে শাঁসটা রেখেছিলাম সেটাকে আমি অ্যাড করে দিলাম। গ্যাসটা কিন্তু বন্ধ করিনি কোনোভাবেই, গ্যাসটা কিন্তু আমার চলছে। অনেকে বলে যে এই কাঁচা তালের মানে এই শাঁস অ্যাড করলে নাকি দুধ ফেটে যায়, কিন্তু দেখো ভগবানের এমনই একটা লীলা, আমি এত বছর ধরে করছি কোনোদিনও কিন্তু কিছু হয়নি। ভগবান নিজেই সব কিছু ঠিক করে নেয়, আমরা করে দেওয়ার কে হয় বলো। মানে ভগবান চাইলে সবই আমরা করতে পারবো, ভগবান না চাইলে কিছুই করতে পারবো না। আমরা বলি আমরা এইভাবে করছি, ভগবানকে এইভাবে দিচ্ছি, না না, ভগবানই করাচ্ছে আমাদেরকে দিয়ে, আমরা আর কতটুকু করছি বলো। তো এখানে এবার লুচিটা আর ফুলুরিটা ভেজে নেবো। আমি খুব তাড়াহুড়ো করছিলাম কারণ প্রীতমকে অফিস যেতে হবে। আসলে তাড়াহুড়ো করার একটা কারণ আছে, মার তো আজকে প্রচুর কাজের চাপ, কারণ আমাদের বাড়িতে 2 রকমের পুজো হবে আজকে, যেহেতু রান্না একটা পুজো থাকে, আর তারপরে হচ্ছে জন্মাষ্টমী। তো আমি এবছর মাকে বললাম, মা আমি তো কাছেই রয়েছি, আমি তো গোপালের জন্য সব কিছুই বানাবো, তো তোমাকে দিয়ে পাঠাবো, তোমাকে আর এই জন্মাষ্টমীর প্রসাদ কিছু করতে হবে না গোপুর জন্য। তো ওই যে দেখো ওই জন্য আমি তাড়াতাড়ি করছি যাতে প্রীতম কাজে যাওয়ার আগে মাকে একটু দিয়ে যেতে পারে। তো এই যে দেখো লুচিগুলো প্রথমে জানো তো ঠিকঠাক হচ্ছিল না, মানে আসলে আমি না বুঝতে পারছিলাম না কেন এটা হচ্ছে, আমি তো একটু ভয়ও পেয়ে গেলাম। তারপরে জানো তো ভগবানকে একটু স্মরণ করলাম, দেখো প্রথম কিন্তু লুচি 3টে ফোলেনি একদমই, মানে শক্ত শক্ত হয়ে যাচ্ছিল, কিন্তু তারপরে ভগবানকে স্মরণ করলাম আর বললাম যে দেখো বাবু, তুমি যদি এরকম করো তাহলে কিন্তু খুব মুশকিল আছে, মানে একটু অভিমান নিয়েই বললাম ভগবানকে। তো তারপরে দেখছিলাম যে সব কিন্তু লুচিগুলো ভীষণ ভালো হয়েছে। তো এইখানে আমি প্রীতমকে বলছি যে দেখো কি যেন একটা হয়ে যাচ্ছে, আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে। আসলে একটা বছর আমি করিনি, আগের বছর জানো তো আমি কিচ্ছু করতে পারিনি জন্মাষ্টমীতে, তো ওইটা একটা মনের মধ্যে একটা আক্ষেপ ছিল। তো এখানে ফুলুরিটাও ভাজছিলাম আমি, তো একসাথে আমি অনেক দিকে চেষ্টা করছিলাম, আমাকে আরেকটা কড়াই নিতে হবে জানো, কারণ আমার একটা কড়াইয়ে সব কিছু করা, তো সেই কারণে আমার একটু অসুবিধা হচ্ছিল। তো এখানে 20টি লুচি শেষমেশ ফুলেছে। বললাম না গোপাল যেটা নিতে চাইবে, আর আমার হাত থেকে ভালোটা না নিলে, আর গোপালকে আমি বলেই দিয়েছিলাম জানো তো কেমন খাবে আমার কাছে শাসন, ওই জন্য ভালো করে তাকে ফুলিয়ে দিল, নেবে না মানলে নিতে হবে, নাকি বলো। তো এখানে দেখো মোটামুটি আমার সব কিছু রেডি হয়ে গেছে, একটুখানি খরা খরা করে ভেজেছিলাম,
তো এবার তোমাদেরকে দেখাবো কি কি নিয়েছিলাম ঠাকুরের জন্য। তো এই যে দেখো এখানে সবই মোটামুটি টুকিটাকি কিনেছিলাম। এগুলোকে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে আমি ঠাকুরের কাছে সাজাবো। আসলে এই প্রদীপটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল জানো, তো কোয়ালিটিটা বেশ ভালো। আর এর মধ্যে তেল দিয়ে আর সলতে দিয়ে জ্বালানোটা খুব একটা ভালো কাজ হবে না, তাই আমি এরকম ধরনের ক্যান্ডেলগুলো নিয়েছি। এই ক্যান্ডেলগুলো এমনিতেও দেখবে দীপাবলির সময় জ্বালানো হয়, খুব সুন্দর লাগে। আর এই সব প্রোডাক্টগুলো কিন্তু আমি মিশো থেকে নিয়েছি, তো সেই কারণে জানো তো আমার দামটাও ভীষণ কম পড়েছে আর জিনিসটা খুব ভালো এসছে। আর এই যে দেখো এখানে ক্যান্ডেলগুলো সব আমি একটা একটা করে সাজিয়ে নিচ্ছিলাম। আর এখানে ফুল যেহেতু আমার কাছে রাখা ছিল, সেই ফুলগুলো দিয়েই আমি সাজিয়েছিলাম। কালকে অনেক ফুল আনা হয়েছিল, অনেক মানে অনেক, গোপালকে দেওয়ার জন্য। কালকেই সব ফুল টুল নিয়ে এসে আমি শিশিরের মধ্যে রেখে দিয়েছিলাম। যদিও বা বাইরে তো এখন শিশির পড়ে না, তবে যদি আগের দিনকে প্লাস্টিকে করে এনে তোমরা যদি রেখে দাও তাহলে ভালো থাকে। অনেকে বলবে হয়তো বাসি ফুল দিতে নেই, কিন্তু আমরা বাজার থেকে যে ফুলগুলো কিনে আনি যে প্রতিদিন যে টাটকা ফুল পাওয়া যায় এমনটাও না, কিন্তু কি আর করা যাবে, আমাদের যেহেতু গাছে ফুল থাকে না। আর এই যে দেখো এই স্ট্যান্ডগুলো আমি নিয়েছি, এইগুলো ভীষণ সুন্দর লাগছিল তাই আমি নিয়েছি। আর সাজানোর পর তো কি একটা অপূর্ব লাগছিল জানো। আমি ক্যাবিনেটটা গুছিয়ে উঠতে পারিনি, কালকে তোমাদের সাথে যে ক্যাবিনেটটা শেয়ার করলাম সেই ক্যাবিনেটটা এখনও পর্যন্ত আমি গুছিয়ে উঠতে পারিনি। সুন্দর করে যে সাজিয়ে রাখবো ঠাকুর ঘরটা সেটা আমি আর পাচ্ছি না। তো ভাবলাম এই জন্মাষ্টমীর কাজটা পেরিয়ে যাক, তারপরে একদিন ফাঁকা টাইম করে সুন্দর করে সাজিয়ে তুলবো ঠাকুর ঘরটা। এই রুমটা ভাবছি পুরোটাই ঠাকুর ঘর করে দেবো জানো, মানে খাটটা আছে খাটটা সরিয়ে দেবো, খাটটা সরিয়ে একদম ঠাকুর ঘর করে দেবো। তো এখানে আমি আমার সামর্থ্য মতো করেছি। আসলে সবটাই ভগবান নিতে চেয়েছিল, তাই হয়তো আমি পেরেছি একটু একটু করে করতে। তাছাড়া আমার আর কতটুকুই বা ক্ষমতা বলো যে ভগবানকে আমি কিছু দেব। ভগবানই আমাদের সকলকে একটা সুন্দর জীবন দিয়েছে, সেখানে আমরা আর কি ভগবানকে দেব। তো এখানে ক্যান্ডেলগুলো আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর ওইদিকে দেখো আমার গপু সোনা চুপটি করে বসে আছে, দেখছি কিভাবে কি সাজানো হচ্ছে বা কীভাবে কি করছি। তো আমি ওর মাঝে মাঝে মুখটা দেখছি আর আমি হাসছি যে দেখো তোমার জন্যে কিন্তু সবটুকু আমি চেষ্টা করেছি। এইরকম প্রদীপের সেট আমি অনেকগুলো নিয়েছি, তবে হ্যাঁ ডিজাইনগুলো একদমই আলাদা। তো ওগুলো পরবর্তীকালে তোমাদের সাথে শেয়ার করব। আজকে একটু কাজের চাপ আছে, সেই কারণে আমি সেইভাবে শেয়ার করতে পারলাম না। তো এই যে দেখো কি সুন্দর বসে আছে। আর এই লাইটারটা নিয়েছি হচ্ছে অর্কর জন্য বলতে পারো, কারণ সন্ধে দেওয়ার সময় তোমরা অনেকেই বলেছো আসলে আমরা তো প্রত্যেক মাসে মেয়েদেরকে কিছুটা জিনিস মেনটেন করে চলতে হয়, তখন যাতে অর্ক সন্ধে দিতে পারে, আগুনটা সামনে থেকে না ধরাতে হয়, সেই কারণেই এটা নিয়েছিলাম। তো ভাবলাম আজকে এটা একটুখানি এক্সপেরিমেন্ট করে দেখা যাক। আসলে আমি নতুন ইউজ করছিলাম তাই একটুখানি প্রবলেম হচ্ছিলো। আর এই পুরো ব্যাপারটা কিন্তু চার্জে চলে, এটার জন্য একটা ছোট ব্লাগ দেওয়া হয়েছে, মানে কর্ড দেওয়া হয়েছে কেবল তার, ওটা দিয়ে চার্জ দিলেই এটা কিন্তু আবার জ্বালানো মানে ইউজ করা যায়। তো এটাও কিন্তু মিশো থেকেই নিয়েছি। তো দেখা যাক জিনিসটা কতটা ভালো হয়। তো ক্যান্ডেলগুলো জ্বালানোর পর পঞ্চপ্রদীপ মানে এই প্রদীপের এত সুন্দর লাগছিলো, এটা পঞ্চপ্রদীপ তো না। আর এই দিকটা দেখো কত সুন্দর যেন লাগছিল, তো আমার তো দেখে চোখ সরাতে পারছিলাম না, এত সুন্দর সাজিয়েছিলাম। তো এবার দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু, ঠিক আছে। এখানে গপুকে আমি একবার অভিষেক করে নিয়েছি, এবার দুবারের বেলায় আমি তোমাদের দেখাচ্ছি, কারণ আমি তোমাদের বলেছি না সবটুকু মন দিয়ে ভক্তি দিয়ে করি, সবসময় ক্যামেরা অন করে করতে পারি না। তো এরপর ওকে জামাটা পরাবো। তো আমার একটা জিনিস খুব খারাপ লেগেছে যে কি বলতো, আমি সেই দাম দিয়ে যখন জামা কাপড়গুলো কিনেছি মানুষকে ঠকাই ভীষণ, আমার খুব খারাপ লাগে। আমি ওনাদেরকে বলেছিলাম এটা ফুল সেট আছে, তো ওনারা বলেছিল হ্যাঁ, তারপরে দেখছি যে এরকম হাফ সেট দিয়ে দিয়েছে, মানে আমার একদম ভালো লাগেনি। আর ওদের তো খুলে দেখার সিস্টেম ছিল না। দেখো এবারে এই মুটুকটা নিয়ে এসেছি, আগের বারে মুটুকটা আলাদা ছিল, এবারে মুটুকটা কিন্তু আলাদা। মায়ের জন্য মানে মায়ের গপুর জন্য জানো তো এরকমই একটা মুটুক আমি দেখছিলাম, তো কিন্তু নিতে পারিনি জানো, মায়ের গোপালের মাথাটা অনেকটাই বড়, সেই কারণে। দেখলে এখানে কি হতে যাচ্ছিল, এই জায়গাটাতেই তোমাদেরকে আমি বলতে চাইছিলাম যে জানো তো মানে গোপালকে বসানোর সময় হঠাৎ করে হাতটা আমার নড়ে উঠলো। তারপরে যখন ভিডিওটা এডিট করতে বসেছি তখন দেখছি যে আঁচলায় আগুন লেগে যেত, তো সেই কারণে হঠাৎ করে হয়তো বলতে পারো ঠাকুরই আমাকে রক্ষা করেছে। আমি আর এইটা ব্যাপারটা নিয়ে কিছু বলতে চাই না, আমি পরে যখন ভিডিওটা এডিট করেছি তখন দেখতে পেরেছি জানো, আমি বুঝতেও পারিনি।
তো এইখানে সব কিছু আমি পরিয়ে দিচ্ছি ভগবানকে, মালা অর্পণ করছি ভালো করে, দেখতে সুন্দরও লাগছিল। আর পুরো ঘরটা জুঁই ফুলের, এত সুন্দর একটা মুগ্ধ মানে চারিদিকে এত সুন্দর একটা মমর সেন্ট আসছিল কি বলবো। তো এখানে ভগবানকে যতটুকু পারলাম আমি নিবেদন করলাম আমার সামর্থ্য অনুযায়ী। আর এই যে দেখো সব ভোগের মধ্যেই কিন্তু আমি একটা করে তুলসী পাতা দিচ্ছি, কারণ তুলসী পাতা দিতে হয় সেই কারণে। অনেকে বলবে বৃষ্টি তুমি জল দিলে না, জলটা আমি দিয়েছি কিন্তু সামনে নামাতে ভুলে গেছি। পরবর্তীকালে আবার আমি ওটাকে সামনে নামিয়ে ভালো করে পুজো করেছি, মানে আমার মাথা থেকেই বেরিয়ে গেছিলো এত কিছুর মাঝখানে। তো তারপরে দেখো মন ভরে ভগবানকে একটু ঠাকুর পুজো করেছি। এরপর আমি ধূপ দেখাচ্ছিলাম, তখন ভাবলাম একটুখানি তোমাদের জন্য ভিডিও ক্লিপ নিই, আর আমার যেগুলো গুরু মন্ত্র আছে সেগুলো একটুখানি পাঠ করলাম। তবে অনেকেই আমাকে জিজ্ঞেস করছিল বৃষ্টি তোমার কি কোনো গুরু মন্ত্র আছে? মোটামুটি আমি জানি টুকিটাকি। তো এখানে আমার ভগবানকে সব কিছু অর্পণ করা হয়ে গেছে। এরপর আমি এখান থেকে চলে যাব ঠাকুরকে এটা বলে যে তুমি ভোগটাকে গ্রহণ করো। মাত্র জাস্ট পুজো হলো, এবার প্রসাদ দিয়ে আসবো একটু একটু করে, আর এরপর খাবো। খেতে পেয়েছে প্রচণ্ড, খেলাম। আজকে তো ভাত খাবো না, এমনি নর্মালি খাবার খেয়ে পরে আমি যখন ভিডিওটা এডিট করতে বসছি আজকে একটা জিনিস দেখলাম, জানি না তোমরা বিশ্বাস করবে কি করবে না, কিন্তু আমি তোমাদের সাথে কথাটা বলতে চাইছি। আমি ভিডিওটা এডিট করার সময় একটা পার্ট দেখলাম, একটা টাইম না গোপালকে যখন সাজিয়ে আমি বসাতে যাচ্ছিলাম তখন না হঠাৎ করে না হাতটা না আমার ডিসব্যালেন্স হয়ে গেল, মানে মানে কি একটা হয়ে গেল, যার কারণে গোপালটা হাত থেকে মানে ইয়ে হয়ে যাচ্ছিল আমার। তো আমি না তখন না ভাবলাম যে ঠাকুরের কি পুজোটা মানে ঠাকুরের কি সাজটা পছন্দ হলো না, মানে এভাবে সাজালাম বলে কি ভালো লাগলো না, মানে এরকম হয়ে গেল হাতের কুনুইটার কাজটাতে, মানে কেমন একটা হয়ে গেল, মানে ধরতে পারছিলাম না গোপালটা। তা পরে যখন এডিট করতে গিয়ে দেখছি তখন দেখছি যে আঁচলাটা আগুনের কাছে লাগছিল আমার। আমি জানি না এটা আমার ভাবনা না এটা সত্যি, আমি মানে এখন আমি যখন এডিট করতে যাচ্ছি তখন জিনিসটা দেখছি আর আমার না গাটা না শিউরে গেল রীতিমতো, যে কি বলবো বলো, মানে আমার গা মানে এখনো রীতিমতো গাটা শিউরে যাচ্ছে। আমি ভিডিওতে ওয়ার্ক এখানে শুয়েছিলাম, আমি বসে বসে এডিট করছি, তখন এডিট করতে গিয়ে দেখছি এই জায়গাটা ডিসব্যালেন্স হয়ে গেছিলো, সাজিয়ে বসাতে যাচ্ছিলাম সেই টাইমটাতে। তো জানি না এটা আমার ভাবনা না তার ভাবনা, আমি সত্যিই জানি না। মানে আমি এডিট করতে গিয়ে জিনিসটা দেখলাম, আমার তো দেখে মানে রীতিমতো গায়ের ভেতরটা এখনো বলে না কাটা দিচ্ছে, সেই কাটা দিচ্ছে। মানে আমার না মনে খুদ লাগছিল যে হয়তো মনে হয় আমার গোপুর সাজটা পছন্দ হয়নি, এবারে এভাবে সাজালাম, হয়তো অন্যরকমভাবে সাজালাম, তো আজকে অন্যরকম মুটুক পরিয়েছি, পছন্দ হয়নি। মিষ্টি তো দেখতে লাগছে আমার চোখে, মানে হয়তো ওর পছন্দ হয়নি, তাই মনে হয় একটু খুঁত নিয়েছিলাম। একটুখানি পুজো করার পর থেকে একটু খুঁত নিয়েছিলাম, মনটা ভালো লাগছিল না। খাওয়া দাওয়ার পর যখন এডিট করতে বসছি ওই জায়গাটা দেখছি, তখন আমার মনে হচ্ছে আমার একটু হলে তো আগুন ধরে যেত আঁচলাটা, তোমরা দেখবে ভালো করে, একটু হলে আঁচলাটা আগুন ধরে যেত। আর এটা তো পুরো সেই মশারির জালের মতো শাড়িটা, একদম দাও দাও করে নিয়ে নিত আগুনটা, মানে চাই না, বলতে পারবো না। তো এটা হয়তো আমারই হতে পারে যে আমার মনের ভাবনা, বা হয়তো সে ভাবাচ্ছে আমাকে দিয়ে, এটাও হতে পারে। তো আজকে ভিডিওটা এটুকুখানি, অনেকখানি মুখে হাসি নিয়ে শেষ করলাম ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো, টাটা।